মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এক বড় পরিবর্তন। যুদ্ধকালীন গুরুত্ব মিশন শেষ না করে ঘাঁটিতে ফিরেছে বিশ্বের সবচেয়ে বড় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতীর ইউএসএস জেরার্ড অফ ফোর্স। হঠাৎ এই প্রত্যাবর্তনে যুদ্ধক্ষেত্রে আলোচনা চলছে। বলা হচ্ছে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের সেনাদের মনোবল ভেঙে গেছে। অপরদিকে ইরানিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আশার আলো। আল জাজিরা ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে টানা সামরিক অভিযানের মধ্যে গ্রিসের ক্রিট দ্বীপে নৌঘাঁটিতে ফিরে এসেছে বিমানবাহী রণতীর ইউএসএস জেরার্ড অফ ফোর্ড। গত ফেব্রুয়ারিতে এখান থেকে জ্বালানি, খাবার ও গোলাবারুদ নিয়ে অভিযানে যায় রণতরীটি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই রণতরীটি। এই অভিযানে ফোর্ডের পাশাপাশি অংশ নেয় আরেকটি শক্তিশালী রণতীর আব্রাহাম লিঙ্কন। দুই রণতরীর এয়ার উইংসে থাকা কয়েক ডজন যুদ্ধবিমান আকাশ থেকেই সে সময় হামলা চালায়। তবে মিশনের মাঝে বিপত্তি। 12 মার্চ রণতরীটি লন্ডিরুমে অগ্নিকাণ্ডে আহত হয় অন্তত 2 জন নাবিক। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 100টি শয্যা। শুধু তাই নয়, জাহাজের টয়লেট ব্যবস্থাতেও দেখা দেয় বড় ধরনের জটিলতা। টয়লেট ব্যবহার করতে নাবিকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। এসব সমস্যার কারণে ক্রুদের মনোবলও ধস নেমেছে বলে জানা গেছে বিভিন্ন প্রতিবেদনে। ফোর্ডের এই প্রত্যাহারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতে তৈরি হতে পারে বড় শূন্যতা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানকে পরিকল্পনাহীন ও এলোমেলো বলে বর্ণনা করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, ট্রাম্প যেভাবে এগোচ্ছেন সেই পরিকল্পনাহীন পন্থার বদলে সঠিক উপায়ে এটি করা ভালো হতো। এজন্য মার্কিন জনগণ প্রস্তুত ছিল না, কংগ্রেসও প্রস্তুত ছিল না, এমনকি মিত্র দেশগুলোও প্রস্তুত ছিল না। বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে 1 বছরের কিছু সময় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করা বোল্টন ইরানের হামলাকে সুচিন্তিত নয় বলেও মন্তব্য করেছেন।